আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আসলে আমি আমার ইংলিশকে ইমপ্রুভ করতে পারবো। দেন এখান থেকে আমি ভালো আইএলটিএস স্কোর করে আমি দেশের বাইরে পড়তে যেতে পারবো। একজন স্টুডেন্টকে একেবারে লো থেকে তাকে গুড বেটার বেস্ট বানিয়ে ফেলবে। টিচাররা আমাদেরকে এমনভাবে স্টাডি করায় ক্লাসে যে যেই পড়াটা সারাদিন পড়েছি সেটা সন্ধ্যার পরে আমরা নিজে নিজে করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ বুলবুল হোসেন। আই এম ফ্রম সিরাজগঞ্জ। আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আজকে আমার ইংলিশ ফ্যান্টাসিতে দ্বিতীয় দিন। আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আমি ইংলিশ ফ্যান্টাসিতে আসলাম এবং ইংলিশ ফ্যান্টাসিতে আমার এই একদিন কেমন কাটলো, এই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ইংলিশ ফ্যান্টাসিতে আসার প্রথম মাধ্যম হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই চাইতাম যে আমি ইংলিশে সবার সাথে কথা বলবো। ইংলিশটা আমার খুব পছন্দের সাবজেক্ট ছিল, বাট পরিবেশ এবং পরিস্থিতির কারণে আমি সেইভাবে ইংলিশ শিখতে পারিনি। তো আমি যখন আস্তে আস্তে বড় হলাম, হাই স্কুল পার করলাম, এরপরে যখন কলেজ লাইফে গেলাম, যাওয়ার পরে আমি বিভিন্ন কোচিংয়ের বিভিন্ন বড় ভাইদের, ভার্সিটি বড় ভাইদের আমি ভিডিও দেখতাম ইংলিশ শেখার জন্য। তো আমি সেখান থেকে কিছু কিছু শিখতাম, বাট সেটা আমার খুব বেশি কাজে লাগেনি বা আমি ওইভাবে শিখতে পারিনি। এরপরে আমি আমার এইচএসসি কমপ্লিট করলাম। এইচএসসি কমপ্লিট করার পরে যখন আমি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিলাম, কিন্তু ইংলিশ আমি কোশ্চেন বুঝতে পারতেছিলাম না। আর যখন একটা ছাত্র কোশ্চেন বুঝতে না পারবে, সে কীভাবে অ্যান্সার দিবে, এই বিষয়টা আমাকে খুবই ব্যথিত করেছে এবং দুঃখিত করেছে যে আমি ইংলিশ শিখতে চাই বা বলতে চাই প্রপারলি, কিন্তু আমি পারছি না। এমনকি আমি অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন না বোঝার কারণে অ্যান্সার দিতে পারছি না। এরপরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম, কিন্তু আমি আমার সফল হওয়ার জন্য বা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে নাম্বারটা দরকার ইংলিশ, আমি সেটা পাইনি। এরপরে আমি পুরোপুরি নিয়ত করলাম যে আমি ইংলিশ শিখবো এবং ইংলিশ শিখে আমি বেস্ট হব, প্রপারলি ইংলিশ বলবো এবং ইংলিশ শিখে আমি বাইরে যাব, বাইরে কোনো একটা দেশে ভালো ভার্সিটিতে পড়াশোনা করব। এরপরে আমি ইংলিশ ক্লাস দেখা শুরু করলাম। এরপরে দেখতে দেখতে একদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ ইংলিশ ফ্যান্টাসির একটা ভিডিও আমার সামনে আসলো, যেখানে RJ কিবরিয়া ভাই, উনি আমাদের শ্রদ্ধেয় স্যার রাজন স্যারের সাথে পডকাস্টে ইংলিশ ফ্যান্টাসি নিয়ে আলোচনা করছিলেন। এরপর আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম। দেখার পরে আমার মনে হইলো যে ইংলিশ ফ্যান্টাসি আসলে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান এবং খুবই ভালো একটা প্রতিষ্ঠান, যেখানে গেলে হয়তো আমি খুব ভালোভাবে ইংলিশ বলতে পারবো, শিখতে পারবো। এরপরে আমি তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ ভিজিট করলাম। ভিজিট করার পরে আমি যখন দেখলাম যে সেখানকার শিক্ষকদের বিহেভিয়র, ক্লাস এবং প্রত্যেকটা স্টুডেন্টের আমি যখন ইন্টারভিউ দেখলাম এবং দেখলাম যে ইংলিশ ফ্যান্টাসি থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে তারা ভালো আইএলটিএস স্কোর করে বিভিন্ন ভার্সিটিতে, দেশের বাইরে এবং দেশের মধ্যে বিভিন্ন ভার্সিটিতে চান্স পেয়েছে এবং খুব সুন্দরভাবে তারা পড়াশোনা করছে। এরপরে আমি সেখান থেকে ইন্সপাইরেশন হলাম এবং আমি দেন ইংলিশ ফ্যান্টাসির কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করার পরে এরপর ইংলিশ ফ্যান্টাসির স্যার ম্যাম উভয়ই আমাকে খুব সুন্দরভাবে ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে বললেন। এরপরে আমি আমার গার্ডিয়ানকে বললাম। গার্ডিয়ানকে বলার পরে তারা দেখলো এবং তারা যাচাই বাছাই করার পরে তারা আমাকে এখানে অ্যাডমিশন নেওয়ালো। এরপরে অ্যাডমিশন নেওয়ার পরে আমি যখন এখানে আসলাম, আমি যতটুকু ভেবেছিলাম বা আমি যতটুকু ধারণা করেছিলাম, আমি এখানে আসার পর সত্যি মুগ্ধ হয়ে গেছি এবং অবাক হয়ে গেছি যে আমি যতটুকু ধারণা করেছিলাম বা যতটুকু কল্পনা করেছিলাম, এখানে তার থেকেও বেশি সুন্দর এবং এর পরিবেশ এবং শিক্ষকদের আচরণ, কথাবার্তা, এখানকার নিয়ম কানুন বা স্টাডি সিস্টেম সব কিছুই একেবারে স্ট্যান্ডার্ড লেভেলের। এরপর আমি যখন এখানে আসলাম, এরপরে প্রথম রাত্রিতে আমি যখন এখানে যাপন করলাম, দেখলাম যে আমাকে একটা সুন্দর একটা রুমে থাকতে দেওয়া হয়েছে, যেই রুমের মধ্যে সব স্টুডেন্টেরা ইংলিশে কথা বলে এবং সুন্দর বেড এবং রুম এসি করা, সেই সাথে ফ্যান আছে। তো আমার এত ভালো লাগছে যে একটা স্টুডেন্টকে সুন্দরভাবে রাখার জন্য তারা প্রপারলি কত সুন্দরভাবে একটা রুম অ্যারেঞ্জ করেছে, তাদেরকে কত সুযোগ সুবিধা দিচ্ছে। এবং একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে ইংলিশ না বলে কেউ বাংলা বলে তাকে ফাইন দিতে হয়, জরিমানা দিতে হয়। তো আমি যখন এটা কল্পনা করলাম যে আমি যখন ইংলিশ বলতে না পারবো বা বাংলা বলবো, যখন আমি জরিমানা দিব, তখন আমার ভিতরে একটা জিদ সৃষ্টি হবে যে আমি ইংলিশ বলবো, বাংলা বলবো না, আমি জরিমানা দিব না। এরপরে পরের দিন যখন আমার ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে, তো আমি প্রস্তুতি নিয়ে রাখলাম। এরপরে যখন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা স্টুডেন্টরা বসে আছি, হঠাৎ করে আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় স্যার রাজন স্যার। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে তাকে আমি কখনো সামনাসামনি দেখি নাই। এরপর আমি যখন তাকে দেখলাম, সত্যি আমার ওই মুহূর্তটা অনেক সুন্দর ছিল। এরপরে তার মুখ থেকে সুন্দর কিছু উদাহরণ,
সুন্দর কিছু কথা শোনার পরে আমার এত ভালো লেগেছে। এরপর আমার মনে হয়েছে যে আমি সঠিক একটা জায়গায় এসেছি, আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আসলে আমি আমার ইংলিশকে ইমপ্রুভ করতে পারবো। দেন এখান থেকে আমি ভালো আইএলটিএস স্কোর করে আমি দেশের বাইরে পড়তে যেতে পারবো। এরপর ইংলিশ ফ্যান্টাসিতে আমার যাত্রা শুরু হয়ে গেল পুরোপুরিভাবে। ওরিয়েন্টেশনের পরে আমার ক্লাস শুরু। এরপরে ক্লাসে যখন আমাদের শ্রদ্ধেয় স্যার বিশ্বনাথ স্যার আসলেন, সত্যি তার স্টাডি সিস্টেম, তার কথা, তার আচরণ, তার বিহেভিয়র সবকিছু আমাকে মুগ্ধ করেছে। এবং সে যেইভাবে পড়ায়, সত্যি এটা একটা স্টুডেন্ট, সে যতই উইক হোক না কেন, তার পড়ানোর স্টাইল বা তার পড়ানোর যে সিস্টেম, এটা একটা স্টুডেন্টকে একদম উইক থেকে স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাবে। একজন স্টুডেন্টকে একেবারে লো থেকে তাকে গুড, বেটার, বেস্ট বানিয়ে ফেলবে, এরকম একটা সিস্টেম। এরপরে সে আমাকে সুন্দরভাবে আমাদেরকে একটা ক্লাস নিলেন। সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি স্যার এই ক্লাস নেওয়ার পরে, এবং আমি তার ফ্যান হয়ে গেছি যে একটা স্যার এত সুন্দর করে কিভাবে বুঝিয়ে ক্লাস নেয়। এরপরে আমার ক্লাস যখন একটানা 2.5 ঘন্টা ক্লাস করলাম, আমার একটুও বোরিং লাগেনি, কারণ আমাদের ক্লাসে এসি রয়েছে, ফ্যান রয়েছে, ওয়াইফাই রয়েছে এবং লিসেনিংয়ের জন্য টিভি রয়েছে। এরপরে আমাদের লিসেনিং ক্লাস শুরু হলো। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমরা একটা ক্লাস করলাম। 9টা পর্যন্ত ক্লাস করার পরে এরপরে আমাদেরকে খাবারের বিরতি দেওয়া হলো। এখানে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার ক্যান্টিনের যে খাবার ব্যবস্থা, সত্যি এত স্বল্প টাকায় এত সুন্দর খাবার আমার মনে হয় না অন্য কোথাও তারা প্রদান করতে পারবে। কারণ এখানে সকালের নাস্তাটা অনেক সুন্দর, স্বাস্থ্যকর নাস্তা, দুপুরে খাবারটাও স্ট্যান্ডার্ড লেভেলের এবং সুন্দর স্বাস্থ্যকর খাবার, এবং রাতের খাবারটাও দারুণ। একটা স্টুডেন্টের জন্য যতটুকু খাবার প্রয়োজন সে ততটুকুই তারা দিচ্ছে স্বল্প দামে, এবং যেই খাবারগুলো প্রয়োজন তারা সেই খাবারগুলোই দিচ্ছে। এরপরে আমি 8টা থেকে 9টার মধ্যে ক্লাস করার পরে আমাদেরকে ব্রেকফাস্টে ছুটি দেওয়া হলো। আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে 9টার সময় আমাদেরকে আবার ক্লাসে বসানো হলো। এরপরে 9টা থেকে একদম 12:30 পর্যন্ত আমাদের ক্লাস করানো হলো। এরপরে 12:30 থেকে আমাদেরকে আউটডোরে, আমাদেরকে বাইরে, ক্লাসের বাইরে একে অপরের মধ্যে কনভারসেশন, জিজ্ঞাসার একটা ক্লাস আমাদেরকে করানো হয়, যেখানে একে অপরকে জিজ্ঞাসা করে, কোশ্চেন করে, একজন অপরজনকে জিজ্ঞাসা করে এবং সে উত্তর দেয়। এই ক্লাসটা সত্যি দারুণ, কারণ এর মাধ্যমে ইংলিশকে ইমপ্রুভ করা অত্যন্ত সহজ। কারণ আমরা যদি মুখের জড়তাকে দূর করতে পারি এইভাবে বলার মাধ্যমে, তাহলে আমরা ইংলিশকে ইমপ্রুভ করতে পারবো। এরপরে আমাদের নামাজের সময় হলো। এরপরে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমরা আবার ক্যান্টিনে গিয়ে খাবার খেলাম। সত্যি দুপুরে খাবারের মেনুতে 4 দিন এখানে মুরগির মাংস রয়েছে, গরু মাংস রয়েছে, মাছ রয়েছে, ডাউল রয়েছে এবং আনলিমিটেড ভাত। সত্যি এই জিনিসটা দারুণ যে একটা ছাত্র স্টুডেন্টের যদি ক্ষুধা লাগে বেশি, তাহলে সে চাইলেই বেশি খাইতে পারছে, আবার কেউ চাইলে কম খাইতে পারছে। এটা তার ইচ্ছা যে সে কতটুকু খাবে। এখানে কোনো বাধা নেই যে তুমি এইটুকু পরিমাণ, বা এখানে ফিক্সড করে দেওয়া নাই যে তোমাকে এইটুকু পরিমাণে খাবার দেওয়া হবে। এরপরে আমাদের লাঞ্চ করার পরে আমরা একটু বিশ্রাম নিলাম 3টা পর্যন্ত। এরপরে আমাদেরকে আবার ক্লাসে বসানো হলো। এরপরে আমাদের লিসেনিং ক্লাস শুরু হলো, যেখানে আমাদের সবাইকে টিভির মাধ্যমে এবং হেডফোনের মাধ্যমে লিসেনিং করানো হয়, শোনানো হয়, সবকিছু শুনে শুনে একটা ক্লাস নেওয়া হয় এবং প্রত্যেকটি স্টুডেন্টকে সামনে নিয়ে এসে প্রেজেন্টেশন দেওয়ানো হয় এবং তারা কি শিখলো সকাল থেকে দুপুর পর্যন্ত সেই বিষয়গুলো তাদের মুখ থেকে সরাসরি শোনা হয় এবং তাদেরকে ইংলিশে বলতে হয়। কারণ ক্লাসে কোনো স্টুডেন্ট যদি বাংলায় কথা বলে তাহলে তাকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য তাকে 10 টাকা ফাইন দিতে হবে। এই ধরনের সকলেই চেষ্টা করে, ভুল হলেও সে যত সম্ভব চেষ্টা করে যে সে যেন ইংলিশে কথা বলে এবং সবাই ইংলিশে রিপ্রেজেন্টেশন করে আবার ওই পড়াগুলো। এরপরে আমাদের এই লিসেনিং ক্লাস শেষ হওয়ার পরে যখন আসরের সালাতের আজান হয়, তখন আমাদেরকে কিছুক্ষণ সময়ের জন্য নামাজে বিরতি দেওয়া হয়। নামাজে বিরতি দেওয়ার পরে এরপরে নামাজ পড়ার পরে সকল স্টুডেন্টদেরকে নিয়ে একটা আউটডোর ক্লাসের আয়োজন করা হয় এবং প্রত্যেকটা ক্লাসে আমাদের সাথে একটা করে মেন্টর থাকে, যে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে। আমরা কোনটা পারছি না বা কোনটা আমাদের সাহায্য লাগবে, সে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে। এরপরে আমাদের প্রত্যেকটা রুমে এক একজন করে মেন্টর আছে এবং এক একজন মেন্টর প্রত্যেকটা রুমেই আছে। আমরা চাইলে তাদের নিকটে যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান আমরা তাদের কাছে চাইতে পারি, জিজ্ঞাসা করতে পারি, স্যার এটা কি হবে, স্যার এটা কিভাবে করবো। তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, তারা একটু বিরক্তিবোধ না করে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, যে তারা একটু বিরক্ত না হয়ে তারা আমাদের সুন্দরভাবে প্রপারলি বুঝিয়ে দেয়। এরপরে আউটডোর ক্লাসে প্রত্যেকটাই স্যার আমাদেরকে সাথে করে নিয়ে আসে এবং আমাদেরকে দিয়ে এই যেই জায়গায় নিয়ে যায়, যেই প্লেসে নিয়ে যায়, সেই জায়গায় ভিজিট করায় এবং সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে এবং আমাদেরকে বলায়। আমরা ইংলিশে প্রত্যেকটা স্টুডেন্ট
সেই জায়গা সম্পর্কে এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে এবং আজকের এই ডেইলি রুটিন সম্পর্কে আমরা বলে থাকি, ইংলিশে বলে থাকি। যেমন আমি এখন আসছি ঢাকা মোহাম্মদপুর ক্লাবে আমাদেরকে আজকে নিয়ে আসা হয়েছে। সুন্দর একটা প্লেস, এখানে প্রত্যেকটা স্টুডেন্ট তারা ইংলিশে কথা বলছে, তারা রিপ্রেজেন্টেশন করছে, তারা একে অপরকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করছে। তো এই হলো আজ পর্যন্ত আজকে আমার এই আউটডোর ক্লাস পর্যন্ত, এখন পর্যন্ত আমি বলতে পারছি। এরপর আমি যেটা বলবো, রাতে এরপরে সন্ধ্যার পরে আমাদের মাগরিব সালাতের পরে আমাদেরকে আবার ক্লাসে বসানো হয়। এরপরে মাগরিব পরে ক্লাসে বসানোর পরে আমাদেরকে একদম রাত 8টা পর্যন্ত আমাদেরকে প্রপারলি ক্লাস করানো হয় এবং সেই ক্লাসে টিচার আমাদেরকে পড়া বলে দেয় এবং আমাদেরকে এমনভাবে পড়ায়, প্র্যাকটিস করায় যে সারাদিন আমি যে জিনিসটা পড়েছি সেই জিনিসটা আমার প্রপারলি একদম হয়ে যায়। মানে আমার আর একটু শঙ্কা থাকে না এই পড়া নিয়ে, বা একা একা আমি পড়তে পারবো না। টিচাররা আমাদেরকে এমনভাবে স্টাডি করায় ক্লাসে যে ওই যেই পড়াটা সারাদিন পড়েছি সেটা সন্ধ্যার পরে আমরা নিজে নিজেই করে ফেলতে পারি। সেই পড়া নিয়ে আর আমাদের একটুও দ্বিধাদ্বন্দ্ব থাকে না বা আমরা একটু ভুল হয় না, আমাদেরকে একদম নির্ভুলভাবে পড়াটা শিখিয়ে দেওয়া হয়। তো এরপরে রাত 8টার সময় যখন ছুটি হয়, এরপর আমরা সকলে আবার ডিনার করার জন্য সালাত আদায় করে, ইশারের সালাত আদায় করে আমরা সকলে একসাথে ডিনার করার জন্য ক্যান্টিনে চলে যাই এবং সেখান থেকে সুস্বাস্থ্য খাবার খেয়ে এসে এরপরে কেউ যদি বলে যে আমি পড়াশোনা করব, তাহলে সে ক্লাসরুমে গিয়ে সে রাত 11টা হোক 12টা হোক, সে যতটুকু সময় পর্যন্ত পারে সে ক্লাসে গিয়ে পড়াশোনা করে। এবং কারো যদি ঘুম ধরে তাহলে সে সুন্দর করে রুমে গিয়ে এসি চালিয়ে দিয়ে সে প্রপারলি ঘুমাতে পারে। তো এই হলো আমার ইংলিশ ফ্যান্টাসিতে প্রথম দিন এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমার ইংলিশ ফ্যান্টাসিতে এই জার্নি আমার কাছে সত্যি মনোমুগ্ধকর। যে ইংলিশ ফ্যান্টাসির প্রতিটা মুহূর্ত আমাকে মুগ্ধ করছে এবং প্রতিটা টিচার ও তাদের স্টাডি, তাদের মানে এনভায়রনমেন্ট, তাদের স্টাডি সিস্টেম, প্রত্যেকটা জিনিস আমাকে মুগ্ধ করছে এবং আমাকে এটা ফিল করাচ্ছে যে আই ক্যান ডু, আই উইল সাকসেস। আমি পারবো, আমি সাকসেস হতে পারবো, আমি ভালো স্কোর অর্জন করতে পারবো। আই হোপ এইভাবে স্টাডি করতে থাকলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, এভরিওয়ান প্রে ফর মি দ্যাট সো আই ক্যান ফুলফিল মাই ড্রিম। আর আমি একটা কথা বলবো, যারা আমার এই ভিডিও দেখছেন, আমি বলবো যে আপনারা যদি ইংলিশ প্রপারলি শিখতে চান বা যদি আপনারা ইংলিশে ইমপ্রুভ করতে চান, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য বেস্ট সাজেশন হবে ইংলিশ ফ্যান্টাসি। আর ইংলিশ ফ্যান্টাসি ইজ এ ইংলিশ স্কুল। এখানে বাংলা কেউ বলতে পারে না, এখানে বাংলা বাদ। এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যেখানে আপনি বাংলা বলতে পারবেন না। এবং আপনি যখন একটা এনভায়রনমেন্ট থাকবেন যেখানে সবাই ইংলিশে কথা বলে, অলওয়েজ ইংলিশে কথা বলে, এরকম একটা পরিবেশে আপনি যখন থাকবেন, তখন অবশ্যই আপনি ইংলিশ বলতে বাধ্য হবেন, ইংলিশ শিখতে বাধ্য হবেন এবং প্রপারলি ইংলিশ বলতে পারবেন। তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এ পর্যন্তই আজকে বলছি, এখানেই বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, ইংলিশ ফ্যান্টাসির জন্য দোয়া করবেন। আমি ইংলিশ ফ্যান্টাসির জন্য শুভকামনা এবং ইংলিশ ফ্যান্টাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।